নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উদ্দেশ্য ছিল বড়সড় অপরাধমূলক কাজের। সেই উদ্দেশ্যেই আধুনিক অস্ত্রসহ ঘাঁটি গেড়েছিল এলাকায়। অপরাধের আগেই আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই দুষ্কৃতী। জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধি কাউন্সিলর আধিকারিকদের উপস্থিতিতে পুরসভার বাজেট নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো শনিবার। গত ৮ মাসে হওয়া বিভিন্ন কাজের হিসেব নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম একজন। শুক্রবার রাত্রে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, এক সাইকেল আরোহীকে উল্টো দিক থেকে আসা 4 চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন সেই ব্যক্তি। তড়িঘড়ি সেখানকার স্থানীয়রা ছুটে এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ। ওনারা কি করে ডিউটি করবে? কোন দিকে কোন রং সাইডে আসছে? আমি বারবার বলছি, বাইপাসে সবার আগে একটা স্পিড ক্যামেরা দরকার। প্রত্যেকটা মোড়ে স্পিড করে যে হাই স্পিডে কোন যাচ্ছে গাড়ি, সেটাকে অলরেডি বাড়িতে যেন কেসটা পৌঁছায়। 2 নম্বর, লাইটটা অবশ্যই দরকার। যদি লাইট না হয়, আগামী জানুয়ারি মাসে, এখনো পর্যন্ত মাত্র আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 4 দিন আছে ডিসেম্বর লাস্ট ইয়ার। ফার্স্ট ইয়ার আসতেছে 25-এ আপনাদের অন্য জায়গায় খবর করার দরকার নেই, আপনারা এই বাইপাসেই করবেন। একটার পর একটা মৃত্যু ঘটনা ঘটবে এই বাইপাস। আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে ঘটনা একটাই সেম, যে একজন গরিব লোক সাইকেল নিয়ে যাচ্ছিল তার নিজস্ব রোড দিয়ে, কিন্তু উল্টা সাইডে রং সাইডে একটা 4 চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কাটা এমনভাবে ইনজুরিড হয়। আমার মনে হয়, আমি ঠাকুরকে প্রার্থনা করি এবং আশীর্বাদ মানে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন বাঁচে। খুব অবস্থা খুব খারাপ। গাড়িটা এমনভাবে, গাড়ির অবস্থা দেখলে বোঝা যাবে সাইকেলের অবস্থা কি পরিস্থিতি। গাড়ির চালক যে ছিল কি তা পাওয়া উনি ভাগছে, উনি গাড়ি দিয়ে ভাগছে, কিন্তু যাকে ধাক্কা মেরেছে তার অবস্থা খুব খারাপ। তা কি এই এলাকার বাসিন্দা? কি এই এলাকার বাসিন্দা? আপনারা আগেই জানেন, আমার এই বাইপাসেই বাড়ি। আমি এই বাইপাসেই রক্ত দেখতে দেখতে আজকে এত বড় হলাম। যেদিন থেকে বাইপাসে, সেদিন থেকে আমি রক্ত দেখছি বাইপাসে। আগামী দিনের জন্য ভগবান করে আশীর্বাদ আমি সরকারকে প্রার্থনা করি এবং এই বাইপাসে যারা দায়িত্ব আছে, এসজিডি হোক, উন্নয়ন দপ্তর হোক না কেন, আমি গৌতম দাদাকেও বলছি, উনি আগামী দিনে উন্নয়ন দপ্তর ছিল এখানে, কিন্তু আমি চাচ্ছি এই বাইপাসটাকে অবিলম্বে যদি লাইট না করে, তাহলে আগামী দিনে আরও মৃত্যু মিছিল হবে এখানে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘলটারি গ্রামে। দিঘলটারি রাজিনুর ইসলামের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। এই ঘরের মধ্যেই গ্যাস সিলিন্ডার ছিল। স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভাতে দেখা যায় এবং রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী শরীফুল হক এবং সোহেল রানাকেও খবর দেওয়া হয়। দ্রুততার সাথে 2 সমাজসেবী উপস্থিত হয়ে গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট হওয়ার আগে সিলিন্ডারটি বের করেন। স্থানীয় মানুষদের অনুমান, এই সিলিন্ডারটি ব্লাস্ট হলে আরো বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানালেন, আজিনুর ইসলামের বাড়িতে আচমকা আগুনের শিখা চোখে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে আমাদের সকলের চোখের সামনে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু গ্যাস সিলিন্ডারটি বের করে নেওয়ার কারণে অন্যান্য ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। স্থানীয়দের দাবি, এই বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ দপ্তরের ইলেকট্রিক তার ছিল। সম্ভবত সেই তারের থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘরের ভেতরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। তো বলতে পারবো না, আমি বাইরে ছিলাম। তারপরে আমাকে ফোন করলো, ফোন করে আসতে দেখেছে যে বাড়িতে সব দিয়ে পুড়ে ছাই। আর আপনার নাম? আজিনুর ইসলাম। আগুনটা অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে লাইনের তার দেখা যাচ্ছে, এই লাইনের তারের যে মেন সার্ভিস তার, সেই সার্ভিস তার অনেকদিন ধরেই গন্ডগোল, মানে অনেকদিন ধরে সেই সমস্যা দেখাচ্ছে। সেই সমস্যা অনেকদিন আগে কমপ্লেনও করেছিল উনি বাড়ি থেকে, ঠিক আছে, কিন্তু কোনো সমস্যার সমাধান করে দেয়নি। এবার যেটা আজকে বোঝা যাচ্ছে যে এই আগুনটা সম্ভবত, যেটা বোঝা যাচ্ছে, যেহেতু ওই ঘরের ওপর দিয়ে আসে, তো সেখান থেকে আগুন লাগার বেশিরভাগই সম্ভাবনা, কারণ অনেকদিন ধরে এটা সমস্যা, শর্ট সার্কিটের জন্য একটা ফায়ার হয়। আর সেই ঘরে অনেক রকম সরঞ্জাম ছিল, লাকড়ি ছিল, সমস্ত কিছু জ্বলে পড়ে ছাই।
তো এটা কি অবজেকশন করছিলেন ইলেকট্রিক অফিসে? ইলেকট্রিক অফিসের আগে উনি বাড়ি থেকে নিজেই গিয়ে কমপ্লেন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত ওইটার কোনো সুরাহা করে দেয়নি বা কোনো কিছু সেটা করে দেয়নি, ব্যবস্থা করে দেয়নি। তা আমাদের যেটা ধারণা যে সেই তার থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুনটা লাগে। বাড়িটা কি পুরো জ্বলে গেছে নাকি? বাড়ি ঘর একদম পুরো জ্বলে একদম দেখতে পাচ্ছেন আপনি, পিছনে দেখাই দিচ্ছি, কোনো কিছুই নেই, আর কোনো কিছুই নেই। আর ক্ষয়ক্ষতির মধ্যে কিছু কি হয়েছে? ক্ষয়ক্ষতি ভালোই একটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আসবাবপত্র যেগুলো ছিল। অপরাধ করার আগেই অত্যাধুনিক পিস্তল সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ। উদ্দেশ্য ছিল কোনো অপরাধমূলক কাজ সংগঠিত করার। সেই উদ্দেশ্যেই কোমরে অটোমেটিক 7.65 অত্যাধুনিক পিস্তল নিয়ে একটি স্কুটি করে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় 2 যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি কাঁঠালবস্তি শ্মশান ঘাটের সামনে ঘাটে ঘাটে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। সেখানেই ওই 2 যুবক এমডি ফাইজার আলী, যার বাড়ি রাজগঞ্জের লক্ষ্মীস্থান ও ঠাকুরগঞ্জের বাসিন্দা আলতাফ আলীকে আটক করে এবং তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল, 3 রাউন্ড কার্তুজ, একটি র্যাম্বো চাকু ও 2টি মোবাইল। আটক করা হয়েছে তাদের কাজে ব্যবহৃত স্কুটিটিও। পুলিশ সূত্রে জানা গেছে ঠাকুরগঞ্জের আলতাফ আলী কিছুদিন যাবৎ ফুলবাড়ির জোর পাকড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। ধৃতরা ফুলবাড়িতে কোনো অপরাধমূলক কাজ করবার পরিকল্পনা করছিল বলেই প্রাথমিক সূত্রে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। আপনি এটাতে যাবেন তো? জুতাগুলো নিয়ে রাতের অন্ধকারে উন্নত প্রজাতির একটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া বুথে। ওই বুথের স্থানীয় বাসিন্দা প্রাণতোষ মণ্ডলের ঘর থেকে পূর্ণবয়স্ক ওই গরুটি চুরি হয়েছে বলে অভিযোগ। প্রাণতোষ বলেন, রাত 1টা পর্যন্ত গরুটিকে দেখেছি ঘরের মধ্যেই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুর হদিশ পাওয়া যায়নি। গরুটির বর্তমান বাজার দর রয়েছে 60,000 টাকা। স্থানীয় বাসিন্দা বিদ্যাধর সরকার বলেন, মাঝে মধ্যে আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটছে, এতে আমরা ভীষণ চিন্তায় পড়েছি। তাই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইছি। অপর বাসিন্দা সহদেব ব্যাপারী বলেন, কৃষি প্রধান এলাকা এটি, গৃহপালিত পশু যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আমরা কিভাবে জীবন জীবিকা অতিবাহিত করব। এর আগেও চুরি হয়েছে আমাদের বিভিন্ন এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করে প্রশাসন বিষয়টির উপর নজর দিলে ভালো হয় বলে জানান তিনি। বলছেন কি হয়েছে বাড়িতে? আমি কখন বুঝতে পারলেন? একটার সময় আমি বাইরে বাড়াইছিলাম, তখন আছে গরুটা, মানে রাত্রি একটা। তো আমি বাইরে যখন বাইরে বাড়াইছি গরুটা আমাকে দিকে ডাকলো, আমি গরুটার পাশে গেলাম। আচ্ছা, শোয়া ছিল, দাঁড়ায় পড়ি। আচ্ছা, তো আমি তার গরুটা শুয়েছি, আমি উঠি নাই, বাবা আমার আগে উঠছি 5টার দিকে। তো বাবা বলতেছে, গরুটা তো নাই ঘরে। আচ্ছা, তারপর আমি তাড়াহুড়া করে উঠলাম, নাই তো গরুটাকে দিক দিয়ে নিয়ে গেছে, দেখি পায়ের দাগটা বোঝা যাচ্ছে আর কি, সব জমি চাষ করা বোঝা যাচ্ছে গরুটাকে আমার বড় গরু তো, কালো রঙের, খুব দেখতে সুন্দর। আচ্ছা, সকালবেলা দেখি গরুটা নেই। হ্যাঁ, এটা কি গোয়াল ঘরের মধ্যে বাঁধা ছিল? হ্যাঁ, গোয়াল ঘরে ছিল। আমার ঘরটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, অর্ধেকটা আমি গরু জমিতে বাঁধি না, আমার গরু সারাদিন বাড়ি দিয়ে থাকে, বাড়িতেই খাওয়া দাওয়া দিই, অর্ধেকটার মধ্যে থাকে, আর রাত্রিবেলা অর্ধেকটা ঘরে দিয়ে দেয়। প্রান্তোষ মণ্ডলের পাশের বাড়ি আমার, প্রান্তোষ মণ্ডল। ওর সাইবল গরু, আচ্ছা, দাম আনুমানিক 60,000, খুব ভালো জাতের গরু। ওটা সন্ধ্যাবেলা জল টল খাওয়ায় ঘরে রাখছে। আচ্ছা, 1টার সময় বাথরুম করতে ওঠার পরও গরু আছে ঘরে। আচ্ছা, তারপরে সকালবেলা দেখে ঘরে গরু নেই, বসতে পারে নাই কখন কী সময় নিয়ে গেছে। মানে কারা নিছে? যারা সমাজের দুষ্কৃতী চোর, আচ্ছা, চোর ও প্রবৃত্তি করে হয়তো চলে, ওরা ছাড়া আর কারা নেই। বলছিলাম এই ধরনের এলাকায় দিয়ে এই ধরনের একটা চুরি মাঝে মধ্যেই হচ্ছে, কি বলবেন? কি বলবো, প্রশাসনিক যে ব্যাপার আছে, প্রশাসনিক এইখানে শুনলাম যে পুলিশ ফাঁড়ি হবে, সেইটা হলে হয়তো উপকৃত হব। সমাজে পুলিশের ভয়ে হয়তো তো এইসব কাজ থেকে বিরত থাকবে লোক। শুনতে পেলাম একটা গরু চুরি হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, শুনে অত্যন্ত মর্মাহত। গরুটা আমি নিজেও দেখেছি, চিনি বা জানি, আমাদেরই পাশের বাড়ি। আচ্ছা, দীর্ঘদিন থেকে এখানে কোনো গরু চুরি হয়নি। আচ্ছা, হঠাৎ করে দীর্ঘদিন পরে শুনতে পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এইভাবে দিনের পর দিন
বিভিন্ন রকমের চুরির উপদ্রব বেড়েই চলছে। বেশ কয়েকদিন আগে আমাদের বাঁধের পাশেও এক বাড়িতে নেশা খাওয়ায়ে মর্মান্তিক চুরি হয়েছিল। তার আরও 1 বছর আগে আমাদের বাড়ির পাশে বাপ্পা মৈত্র তাদের বাড়িতে একইভাবে চুরি হয়েছে। এই ব্যাপার নিয়ে প্রশাসনিকভাবে আমরা দরবার করেছিলাম। প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না জানি না। আজও যে ঘটনা ঘটেছে এই ব্যাপারটা নিয়ে এলাকাবাসী হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত। এই ব্যাপারটা নিয়ে কার কাছে যাব? প্রশাসনিক লেভেলে তো আমাদের যাওয়া কর্তব্য, কিন্তু প্রশাসন একেবারে নিশ্চুপ, কোনো সাড়া দিচ্ছে না। তাদেরকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। এর জন্য আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা চাইব আমাদের এখানে একটা লোকাল ফাঁড়ি থানা হোক। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জলপাইগুড়ি পুরসভার বাজেট নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো শনিবার। এদিন পুরসভার প্রতিনিধি, কাউন্সিলর, আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এটি ছিল রিভাইজ বাজেট। একটি বাজেট মার্চ মাসে পেশ করতে হয় আর অপরটি করতে হয় 31শে ডিসেম্বরের মধ্যে। এই বৈঠকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোথায় কি খরচ করা হয়েছে বা আয় কত হয়েছে তা নিয়ে পর্যালোচনা চলে। আজ 704 কোটি টাকার বাজেট পেশ করা হলো। উত্তরবঙ্গে যতগুলি পুরসভা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট জলপাইগুড়ি পুরসভার। বেশ কিছু নতুন কাজ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ির ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে স্মারক ডিসপ্লে করা হবে। 140 বছরে পা দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার সোশ্যাল মিডিয়াকেও উন্নত করা হবে, তৈরি করা হবে ওয়েবসাইট পেজ বলে তিনি জানান। অন্যদিকে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, গত 8 মাসে আমাদের কি কাজ করা হয়েছে তা নিয়ে এদিনের পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাজেটের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান। মাসের যে আমরা বাজেটের যে আমরা প্রিপারেশন নিয়েছিলাম সেটার একটা পর্যালোচনা শুধুমাত্র করা হলো। এখানে নতুন কিছু ইনক্লুড করার কিছু নেই। আমরা গতবারের যে আয় ব্যয়ের হিসেবটা সেটাকে পর্যালোচনা করেই আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করা হলো। যে ক্ষেত্রে আমাদের আরও আমরা দেখেছি যে ধরুন একটা গভর্নমেন্ট ফান্ড আমরা পেয়েছি, তাতে আরও কিছু ইনক্লুড করা যায়। কিছু ইনক্লুড হয়তো এভাবে আসবে বা কোনোটা আমরা এখনও করে উঠতে পারিনি, সেক্ষেত্রে আমাকে ওই বাজেটটাকে কমিয়ে দিয়ে নিয়ে যাওয়া, এইভাবে একটা পর্যালোচনার বৈঠক হলো। সামনের আবার যখন মার্চ মাসে বাজেট মিটিং হবে তখন নতুন কিছু ইনক্লুড করার বিষয়। অর্থাৎ সর্বসম্মতিক্রমে আজকের এই পর্যালোচনা, গত 8 মাসের বাজেটের পর্যালোচনা আমাদের আজকের বৈঠকে করা হলো। জলপাইগুড়ি পৌরসভার যে রিভাইজ বাজেট হয়, একটা তো আমরা মার্চ মাসে বাজেট পেশ করি আর একটা 31শে ডিসেম্বরের মধ্যে করতে হয়, যেটা 30শে সেপ্টেম্বর অবধি আমরা কি খরচা করলাম, কি আয় হলো তার একটা রিফ্লেকশন থাকে। সেখানে আজকে আমাদের 704 কোটি টাকার আমাদের বাজেট পেশ হলো। উত্তরবঙ্গে যত পৌরসভা আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজেট জলপাইগুড়ি পৌরসভা, এবং জলপাইগুড়ি শহরে এখন 2,29,000 উপরে মানুষ বসবাস করে। এবং এছাড়া আমরা কয়েকটা নতুন প্রকল্প অ্যাড করলাম, সেটা হচ্ছে যে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং কে নিয়ে এবং জলপাইগুড়ির অতীতকে নিয়ে এবং পর্যটন এবং জলপাইগুড়ির আগামী প্রজন্মকে শেখানোর জন্য আমরা কিছু স্মারক ডিসপ্লে করব ডিজিটাল বোর্ডের মাধ্যমে। এবং তাছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভার সোশ্যাল মিডিয়াটাকে আরও অনেকভাবে ওয়েবসাইট পেজ তৈরি করব, এবং যেখানে জলপাইগুড়ি পৌরসভার সমস্ত কাজকর্ম তুলে ধরা হবে, যেটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। কারণ আপনার ভুলে গেলে চলবে না, 140 বছরে পা দিয়ে সেই জলপাইগুড়ি পৌরসভা। আর আরেকটা জিনিস আমরা যেটা করেছি, আমরুদ বন্ধু প্রকল্প, মানে সেলফ হেল্প গ্রুপ থেকে মহিলাদেরকে নিয়ে এখন যে আমরা বিভিন্ন পুকুর
পার্ক এগুলো হচ্ছে, সেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাজ করবেন, তারাই দেখভাল করবেন এবং সেগুলোর বিভিন্ন পার্ক পুকুরকে আমরা রেনোভেশন করব। এবং আপনারা জানেন যে আমরা এখানে হাই স্কুলের পুকুর এবং এর সাথে দুলাল দিঘি 11 নম্বর ওয়ার্ডে দুটো পুকুরের রীতিমতো অনুমোদন এসে গেছে এবং তারও আমরা টেন্ডার করে দিয়েছি। এছাড়া আমরা আগামী দিনে আরও 6টা পুকুর করব এবং আমরা 10টা আগামী দিনে নতুন হেলথ ওয়েলনেস সেন্টার করব। এগুলো সব বাজেটের মধ্যে আমাদের রয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে আপনারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে, পুকুর, পার্ক এবং রাস্তাঘাটের ক্ষেত্রে আপনারা প্রভূত উন্নতি দেখবেন। এবং এছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভা বেআইনি কাজকর্ম যেখানে হচ্ছে সেই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেব এবং এ ব্যাপারে আমরা কোনো আপোষ করব। আজ 28শে ডিসেম্বর 2024 শনিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের 140তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বল্পমূল্যে চশমা প্রদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শানুপাড়াতে। সকাল 11টায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য ও 1 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় এই শিবির। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে 50 জন মানুষ চক্ষু পরীক্ষা করান ও স্বল্প মূল্যে ঔষধ ও চশমা সংগ্রহ করেন। চক্ষু বিশেষজ্ঞ মৌসুমী সূত্রধর সিফা শবনম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মহবুল, অতসী সরকার তিতলি সূত্রধর সহ প্রমুখ। শিবির শেষে প্রবীণ কংগ্রেস নেতা রাজেন্দ্র রজক মহাশয়কে সম্বর্ধনা প্রদান করেন সুখ বাহাদুর লামা। আজকে এখানে চোখের ডাক্তার বসছে, আচ্ছা, বাড়ির সামনে বসছে, আমরা চোখের ডাক্তারকে চোখ দেখালাম, ভালোই লাগতেছে একটু। বিনা পয়সায় চক্ষু পরীক্ষা হচ্ছে। কোন জায়গায় এটা? শানুপাড়ায়। আচ্ছা, আপনার নাম? সন্ধ্যা বর্মন। আপনার বাড়ি শানুপাড়াতে? আমার বাড়ি শানুপাড়া। ফুল ব্যবসায়ীদের মুখে হাসি। বেশ কয়েকদিনের লাগাতার লসের পর এখন লাভের মুখ দেখছেন ফুল ব্যবসায়ীরা। খোঁজ জানালেন তারা। শীতের মৌসুম অনেকটাই এগিয়েছে, বিভিন্ন জায়গায় ফুলের চাষও ভালো হয়েছে, তাই বাজারেও ফুলের চাহিদা অনেকটাই বেড়েছে। সব দিক থেকে এবার ফুলের বাজারে ক্রেতা থেকে বিক্রেতারা সবাই ফুল কিনে ও বিক্রি করে মজা পাচ্ছেন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে বিশেষ কদমতলা, এখন রকমারি উপহার থেকে বিভিন্ন ধরনের ফুলের বাজার এখানে রয়েছে, তাই বেশিরভাগ ক্রেতারা এখানে এসে তাদের ফুল নিয়মিত নিয়ে যান। বিক্রেতারা বলেন এখন বিভিন্ন জায়গায় ফুলের চাষ ভালোই হচ্ছে, ফলে আমরা কম দামে বিভিন্ন ক্রেতাদের তাদের পছন্দের ফুল দিতে পারছি। ক্রেতারা বলেন ফুল কিনতে এসে আমাদের খুব সুবিধা হচ্ছে। এখন কি কি কাজ করছেন ফুলের? ফুলের মালা, মুকুট, বালা, তোড়া, বিয়ের গাড়ি, আচ্ছা, হাজনাতলা, মঞ্চ সব ধরনের সবই কাজ পাচ্ছেন। বাজার কেমন রয়েছে? ঠিক আছে, মোটামুটি চলে যাচ্ছে। গতবার তুলনায় এবার বাজার কেমন? বাড়ছে। কি কি শীত পড়েছে, বিয়ের সিজন চলছে এখন আমাদের। এবার তোমার হচ্ছে মার্কেট ভালোই আছে, খুব একটা খারাপ হচ্ছে। আজকে আমাদের সিজনের লাস্ট ডেট আছে। ফুলের ভ্যারাইটিস যখন চলে আসছে, ব্যাঙ্গালোরের ফুল আসছে আমাদের, এখন ভ্যারাইটিস কালার আসছে আমাদের। ফুলের দাম এবার বাড়েনি, একদম মোটামুটি প্রতিবারের মতোই ফুলের দাম এবার আছে। গোলাপ কি কি রয়েছে? গোলাপের রং? হ্যাঁ, গোলাপ তো ভ্যারাইটিস 8-9টা কালার আছে। হোয়াইট আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে, রানি আছে, জেমিনাল একটা কালার আছে, বেবি পিঙ্ক আছে। হ্যাঁ, ভ্যারাইটিস কালার থাকে গোলাপ এবং সব রকম কালার আছে। ওর কালারগুলো শুধু ব্যাঙ্গালোরের গোলাপ। একসময় দেখা গেছিল ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য আপনাদের দামটা কিছুটা বেড়েছে। একটু বেশি আছে, মানে কলকাতা যে ব্যাটটা আছে ওটা দাম একটু বেশি আছে বন্যার জন্য। বাট কলকাতা, ব্যাঙ্গালোর একটা সেম দামই আছে। ব্যাঙ্গালোরের দাম বাড়েনি, কলকাতার দাম বেশি আছে। কত করে বিক্রি করছেন এখন? কলকাতা যেগুলো গোলাপ এসছে, কলকাতা গোলাপটা 20 টাকা রয়েছে। ব্যাঙ্গালোর গোলাপ 30 টাকা থাকে, 30 টাকা রয়েছে। হ্যাঁ, কলকাতার অরিজিনাল স্টিকের দাম একটু হাই আছে, ওটা বাগানটা নষ্ট হয়ে গেছে বলে রয়েছে। এখন শীত পড়তে কি ব্যবসা আপনাদের চাঙ্গা? হ্যাঁ, সিজনের হিসেবে ঠিক আছে। এখন বিয়ের সিজন চলছে, ঠিকই আছে। বাজার খারাপ নেই, বাজার ঠিক আছে। ভালো না খারাপ না, মিডিয়াম চলছে বাজার। কি নাম আপনার? আমার নাম বিমল সরকার। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাংলাদেশ অশান্ত, রাজ্যে একের পর এক আধার কার্ড সহ গ্রেপ্তার জঙ্গি। এরই মধ্যে আজ সকাল থেকে জলপাইগুড়িতে আম জনতার ভিড় লক্ষ্য করা গেল আধার কার্ড সংশোধনীকে কেন্দ্র করে।
আধার কার্ড সংশোধনের লাইন জলপাইগুড়ির প্রধান ডাকঘরে। কয়েক মাস অন্তর আধার কার্ড সংশোধনের জন্য কুপন প্রদান করা হয়। সেই কুপনে প্রদেয় নির্দিষ্ট দিনে আধার কার্ড সংশোধনের জন্য জেলার দূর দূরান্ত থেকে ভিড় জমায় আমজনতা। তবে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলে আসায় ক্রমশই কমছে আধার সংক্রান্ত কাজের জন্য কুপন সংগ্রহের ভিড়। অপরদিকে এই আধার কার্ডকে হাতিয়ার করেই এই রাজ্যে ঘাঁটি গেড়েছে জঙ্গি এবং জঙ্গি সংগঠনের স্লিপিং সেলের সদস্যরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্যের পুলিশের হাতে গ্রেপ্তার জঙ্গিদের জেরায় উঠে এসেছে এমনই ভয়ানক চিত্র। শনিবার সকালে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস আধার সেন্টারের সামনে কুপন সংগ্রহের চিত্র সেটাই বলে দিচ্ছে। হ্যাঁ, টোকেন নেব, ওই যে আধার কার্ড। আধার কার্ড ঠিক করবেন সংশোধন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে হয়নি, অনেক মাস থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, না এর আগে করে গেছে, এটা আজকে আপডেট হবে। আচ্ছা, কখন এসেছিলেন? এই তো আমি তো ঢুকলাম কিছুক্ষণ আগে। ভিড় তো তেমন আজকে নেই? না, তা তো দেখছি না। মানে এটা কিসের ঘটনা? এটা তোমার আধার কার্ডে ইয়ে দিবে, টোকন দিবে, মানে সংশোধনের যা যা প্রবলেম আছে, আপনার নাম ভুল, বয়স ভুল, এভরিথিং দিবে। এর আগে হয়েছিল নাম বা বয়সটা ভুল ছিল, মানে এখন তো ভিড়টা অনেকটাই কম দেখছি, এরপরে আরো বাড়বে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উদ্দেশ্য ছিল বড়সড় অপরাধমূলক কাজের। সেই উদ্দেশ্যেই আধুনিক অস্ত্রসহ ঘাঁটি গেড়েছিল এলাকায়। অপরাধের আগে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে দুই দুষ্কৃতী। জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধি কাউন্সিলর আধিকারিকদের উপস্থিতিতে পুরসভার বাজেট নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো শনিবার। গত 8 মাসে হওয়া বিভিন্ন কাজের হিসেব নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।